আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত কালবেলা স্পোর্টস লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একজন ভক্ত রয়েছেন, ক্রিকেট ভক্ত। বিশেষ করে তার প্ল্যাকার্ড দেখে যেটা বোঝা যাচ্ছে তিনি সাকিব আল হাসানের ভক্ত, এবং একটা মেসেজ নিয়ে এসেছেন, লিখেছেন যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি এই 75 বেয়াদব সাকিবের ভক্ত ছিলাম। লাভ ইউ টু মাচ সাকিব। পুরো মেসেজটা তো বোঝা যাচ্ছে যে তিনি সাকিব, এই বেয়াদব সাকিবের ভক্ত। সাকিবকে আসলে সবাই যে বেয়াদব হিসেবে চিনতো, কিংবা প্রতিবাদী সাকিব যাকে বলা হয়, আমরা খেলার মাঠে তাকে প্রতিবাদী হিসেবেই দেখি। তো আমরা এই ফ্যানের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ইনি আসলে এসেছেন কোথা থেকে এবং কিভাবে এসেছেন, কেন এসেছেন, এগুলো একটু জানতে চাচ্ছিলাম। ভাই, প্ল্যাকার্ড দেখে বোঝা যাচ্ছে আপনি সাকিব আল হাসানের ভক্ত। তো আপনি আসলে এসেছেন কিভাবে, আর কার খেলা দেখতে এসেছেন? আসলে আমি এসেছি মাগুরা জেলা থেকে, বিপিএল খেলার জন্য এসেছি। যে সাকিব ভাইয়ের ভক্ত আমি, আমার বাড়ি মাগুরা জেলায়, সাকিব ভাইয়ের বাড়িও মাগুরা জেলা, আপনারা জানেন। তো এখন তো সাকিব ভাই নাই, সাকিব ভাইকে খুব মিস করব। তো যাই হোক, আশা করছি নেক্সটে দেখি সাকিব ভাইকে ন্যাশনাল টিমে আমরা দেখতে পারি কিনা। আপনি বলছিলেন যে আপনি মাগুরা, তার মানে হচ্ছে আপনি সাকিবের এলাকা থেকেই এসেছেন। হ্যাঁ, আমি সাকিবের এক আসন সংসদ সদস্য যেখান থেকে নির্বাচিত হয়েছে সেখানে আমার বাড়ি। সাকিব ভাইকে আমি সরাসরি অনেক কয়বারও দেখেছি। আসলে আমরা খেলোয়াড় সাকিবরে যতটুকু চিনি, ব্যক্তিগত সাকিবরে কলাম, আমরা এই যে রাজনীতি সাকিবরে আমরা কতদিন চিনতে পেরেছি বলেন। আসলে তার ক্যারিয়ার নষ্ট হয়েছে তার ভুল ডিসিশন নেওয়া, সেটা হচ্ছে সব থেকে বড় ভুল। এই রাজনীতিতে তার আসার কারণটা, সে যদি রাজনীতি না আসতো তাহলে সাকিব ভাই আমাদের মাঝে থাকতো, সে বিপিএলও খেলতো, ন্যাশনাল টিমও খেলতো, আমরা তার খেলা উপভোগও করতাম, তাকে দেখতেও পারতাম। সাকিব ভাই হচ্ছে অল ক্লাস একটা প্লেয়ার। সাকিব ভাইয়ের সাথে অন্য প্লেয়ারের তুলনা করা অসম্ভব। আপনি আজকে এসেছেন কোথা থেকে এবং কার খেলা দেখতে এসেছেন আজকে? আসলে আমি এসেছি খুলনা সাপোর্টার, খুলনা বিভাগে যেহেতু আমার বাড়ি, আর এই জন্য আমি খুলনা সাপোর্ট করব। বাট যে দুঃখ, আস্তে আস্তে দেখি যে খেলা সময় পরিবর্তন করা হয়েছে, অনেক আগানো হয়েছে। এটা আমাদেরকে মেসেজ দিলে ভালো হতো, যে কারণে আমি এবং আমার ফ্রেন্ডরা এখনো পৌঁছাতে পারে না, এই জন্য আমি এখনো ঢুকতেও পারি নাই। খেলার সময় পরিবর্তন হয়েছে, এটা আপনারা জানতেন না? না, এটা আমরা জানতাম না, যেহেতু আমরা পিকচারে দেখেছি যে খেলার টাইম 1:30টার দিকে শুরু হবে, সো আমরা 2টোর দিক ঢুকলেও এনাফ ছিল। কিন্তু আমি এখানে এসে দেখি যে 10 ওভার অলরেডি খেলা শেষ। আমি খুবই হতাশ। আপনি একটা প্লেয়ার কার্ড নিয়ে এসেছেন, আমরা দেখেছি যে আপনার ওই পাশটাতেও একটা মেসেজ আছে, ওটা একটু দেখতে চাই। হ্যাঁ, ওকে দর্শক, এই পাশে লেখা আছে প্লিজ কাম ব্যাক এগেইন ইন ন্যাশনাল টিম মিস্টার তামিম ইকবাল খান, উই মিস ইউ টু মাচ। মানে ওনার প্ল্যাকার্ড দেখে যেটা বোঝা গেল উনি সাকিবেরও ভক্ত এবং তামিমেরও ভক্ত। তামিমকে উনি মিস করছেন এবং উনি ন্যাশনাল টিমে তামিমকে আবারও আসার জন্য একটা মেসেজ নিয়ে এসেছেন, এবং সাকিবের মেসেজটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো একসাথে আপনি তামিম এবং সাকিব দুজনেরই ভক্ত। ভাই, বাংলা একটা কথা আছে যে একটা প্রকৃত বন্ধু দুটি ধের একটি আত্মা। তো দেখেন, সাকিব তামিমের যে বন্ধুত্ব আগে ছিল, তখন ন্যাশনাল টিমের একটা ছিল অবস্থা খুবই ভালো। আমরা দেখেন তামিম সাকিব যেদিন থেকে তাদের দ্বন্দ্ব লেগেছে, তখন থেকেই বাংলাদেশ টিমের অবস্থা নাজেহাল। আমরা লাস্ট আফগানিস্তানের টিমের কাছে আমরা সিরিজ হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের কাছে 8 বছর পরে আমরা সিরিজ হেরেছি। যদি সাকিব তামিম যদি থাকতো, তাদের বন্ডিংটা যদি ভালো থাকতো, তাহলে আমরা অবশ্যই আশা করছিলাম যে ভালো কিছু হতো। কারণ দুটি বন্ধু যখন একসাথে থাকে তখন মনে করেন আশা করা যায় খুবই ভালো হয়। আর সাকিব তামিম মনে করেন দীর্ঘদিন ধরে এই ন্যাশনাল টিমে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমি চাই সামনে চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব ভাই এবং তামিম ভাই তারা দুজনই ফিরুক, দুজনই খেলুক এবং বাংলাদেশ টিমটাকে আরো এগিয়ে নিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। ওকে, কথা বলছিলাম একজন ভক্তর সাথে, তিনি মিরপুরের স্টেডিয়ামে এসেছেন খেলা দেখতে, বিশেষ করে খুলনার খেলা দেখতে। তারা জানতেন না যে আসলে আজকে সময় পরিবর্তন করা হয়েছে, 1.5 ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে প্রথম ম্যাচে, এবং দ্বিতীয় ম্যাচে আসলে এগিয়ে দেওয়া হয়েছে, যদিও সাধারণ দর্শকরা আসলে এই বিষয়টা জানতেন না। তার মেসেজ, তিনি সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান এবং তামিম ইকবালকেও চান, যেহেতু তাদের একটা বন্ডিং আগে ভালো ছিল। আমরা এখন জানি যে তাদের সম্পর্ক ফাটল ধরেছে, অনেক কিছু আসলে হয়েছে, কিন্তু দর্শকরা আসলে সেটা চান না। দর্শকরা চান তামিম এবং সাকিব আবারও জোড়া লাগুক, আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, এবং তাদের নেতৃত্বে আসলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করুক। এই পর্যন্তই। এখন কালবেলা স্পোর্টস লাইভ শেষ করছি, আবারও যুক্ত হবো আমরা পরবর্তী লাইভে। ধন্যবাদ।